এত গরমের সময়ও যে এরকম সুন্দর চারা তৈরি করা যায় সেটা একটু দেখুন, লক্ষ্য করুন। আমি চারা সবসময় তৈরি করে নিচ্ছি সিডলিং ট্রেতে, এবং এটা আমি ব্যালকনিতে রেখে রেখে করছি। আর এইভাবেই চারা তৈরি করে দেখছি গাছগুলো, মানে চারা গাছগুলো ভালো আছে। আর চেষ্টা করছি এই গরমেও গাছেদের একটু এইভাবে যত্ন করতে। তাহলে আমি এই গাছগুলোই আবার কয়েকদিন বাদেই বসিয়ে দেব, এবং বসিয়ে দিলেই আবার নতুন করে গাছ হবে। আর আপনাদের সঙ্গে আমি বারবার বলি যে গাছ কিন্তু আমি বারবার বসাই একই গাছ। হয় ঝিঙে গাছ বসাচ্ছি, সেটা কিন্তু 4 বার হয়তো 4টে বেডে বসালাম। আপনারা দেখেছিলেন এই সিডলিং ট্রে থেকেই কিন্তু আমি এই ঢেঁড়স গাছগুলো এনে এনে এখানে বসিয়েছিলাম। এই গাছটা বলেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু হয়নি, ঠিক আছে। আর প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়েছিলাম কোকোপিটে আমি করেছিলাম এই সিডলিং ট্রেতে। আর এই গাছগুলো এই সিডলিং ট্রেতে বেশিরভাগ গাছটাই আমি করে নিই। আবার অনেক সময় এমনও হয় যে একদম ডিরেক্ট আমি বসিয়ে ফেলি, যেমন এখানটায় ডিরেক্ট বসিয়েছিলাম বীজ, আপনাদের নিয়েই বসিয়েছিলাম। আবার এখানটায় দেখুন এই যে ঢেঁড়স গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আজকে কিন্তু ঢেঁড়সের ফুলও ফুটেছিল, এই যে একটা ফুলও ফুটেছিল, মানে ঢেঁড়স হতে শুরু করে দিয়েছে। তা এই ঢেঁড়স গাছটা কিন্তু আমি এমনি একদম এই ডাইরেক্ট এই ক্রেটের ভেতর, মাটির ভেতর বসিয়েছিলাম। আমি সব রকম ভাবে চেষ্টা করি গাছ কিভাবে ভালো থাকবে দেখার জন্য, এবং সব রকম চেষ্টা করেই কিন্তু আমার গাছগুলো এত ভালো থাকে। কখনো যদি আমি সময় না পাই এই ট্রেতেও দিয়ে দিই ক্রেটে। আর যখন আমার সময় থাকে হাতে, কিংবা সিডলিং ট্রেটা আমার 50টা গাছ করা যায়, বড় ট্রে, সেই বড় ট্রেটায় যখন 50টার মতো গাছ থাকে, এখন যেমন গাছগুলো আছে চারা গাছগুলো, তাই এখন আর নতুন করে তো কোনো বীজ আমি বসাতে পারবো না, কিন্তু বীজ বসাতে ইচ্ছে করলে আবার অন্য একটা বেড তৈরি করতে হবে। তা সেই জন্য আমি কি করি, ওই তখন এরকম ক্রেটে, গ্রো ব্যাগে গাছগুলো বসিয়ে রাখি। এইটা করি, এইভাবেই কিন্তু আমি গাছগুলো যত্ন করি, কিংবা গাছগুলো আমি তৈরি করি। গাছ তৈরি করে নিলে আমি নিজে দেখেছি গাছ কিন্তু বেশ ভালো সুন্দর তৈরি হয়, আর কি সুন্দরভাবে করা যায়। যাই হোক, আজকে দেখুন রোজই বলি ঝিঙেটা পারবো, ঝিঙেটা আর পাড়াই হয় না আমার। আর গাছ কিন্তু আমার শুকিয়ে যাচ্ছে, ঝিঙে গাছ। আজকে সব পরিষ্কার করব, এগুলো পরিষ্কার না করলে গাছ হবে না আর কি। লাউ গাছের তো পাতা কেটে দিয়েছিলাম, লাউ ধরছে না। লাউ গাছের আমি ভাবছি কিছু ডগাও কেটে দেবো। এই সব জায়গার ডগায় দেখুন লাউয়ের কড়া পড়ছে, কিন্তু গরমে কড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি লাউ গাছটা বেশি খানিকটা ছেঁটে দেবো আর কি। তা যে গাছেই ফলন হোক, এখন কিন্তু গরমে ফলন কিন্তু কমই হচ্ছে। আর জানি না বৃষ্টি পড়লে কি হবে, বৃষ্টি পড়লে হয়তো ফলন খুব বেশি হবে, কিন্তু এখন কিন্তু গাছে ফলন খুব কম হচ্ছে। যতই আপনি ভালো বীজ আনুন আর যতই আপনি যত্ন করুন, গরমের যে তাপ, সেই তাপ কিন্তু গাছ নিতে পারছে না। এই জন্য এখন দরকার হচ্ছে একটু বৃষ্টি, আবার চাই বৃষ্টি। আর এই যে মাঝে মাঝেই যে ওই যে বিকেল বেলা ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওতে আর কিছুই হচ্ছে না আর কি। ওর থেকেও আরো বেশি বৃষ্টি এখন আমাদের প্রয়োজন। আমার সবেদা গাছে দেখুন, এই যে আমরা তরল সারটা আমি তৈরি করে দিই, সেই তরল সারটা দেওয়ার পর দেখছি প্রচুর মানে নতুন পাতা ছাড়ছে এবং ফুলও আসছে। কিন্তু গত বছরে আমার খুব একটা ফুল দেখা যায়নি। এই যে দেখুন পুরো গাছটা ভরে পাতা ছাড়ছে, এই যে এখানে গাছ ভরে পাতা ছাড়ছে এবারে সবেদায়। এই যে গত বছর কিন্তু এতটা সুন্দর পাতা ছাড়েনি, কিংবা ফলন হয়নি, মানে ফুলগুলো আসেনি। আর আমার ছাদ বাগানে যেই বর্ষা পড়বে এত ইঁদুরের উৎপাত হয়,
তখনই গন্ডগোল হয়ে যায় সব কিছু, কারণ ইঁদুর এই সব কিছু কিন্তু খেয়ে নেয়। এই যে সবেদা, এবারে কিন্তু সবেদা খুব একটা বড়ও হয়নি আর শুকিয়েও যাচ্ছে গরমে। তা সবেদা গাছে কিন্তু আমি এখনো মিক্সড সার আমি দিইনি, দেব। অনেক সময় আমি বর্ষা চলে গেলে দিই, আবার অনেক সময় বর্ষার আগেও একবার দিই, কিন্তু এবারে ভাবছি বর্ষার আগে একবার দেব, কারণ বেশ সুন্দর পাতা হচ্ছে কচি কচি। এইগুলোকে ধরে রাখার জন্য আমি একটু মিক্সড সার ব্যবহার করব। ফল গাছে আমি মিক্সড সার নিজেই তৈরি করি, নিজেই ব্যবহার করি। আর এখানেও আছে আমার সবেদা গাছ 4খানা আছে, আবার 3খানা ছোট ছোট আছে। এই সব গাছে দেখুন, এই যে এটা যেটা 4 ইঞ্চির ল্যাংচা সবেদা হয়, সেটা এনেছিলাম বিকাশ নার্সারি থেকে, হয়নি কিন্তু, সব সবেদা শুকিয়ে যাচ্ছে। আর সেটা হয়নি কিন্তু, আর গোল গোল সবেদা হচ্ছে। আসলে জানি না একটা গাছ কিনতে গিয়ে এরকম আপনাদের কার হয়েছে যে অন্য গাছ নিয়ে চলে এসেছেন। নার্সারি ম্যানেরাই দেন, হয়তো গুলিয়ে গেছে মানে যেখানে ছিল সেখান থেকে, তাই গাছটা আমার কাছে অন্য গাছ চলে এসেছে। আমার খুবই শখ ছিল একটা লম্বা, যেটা 4 ইঞ্চির ল্যাংচা সবেদা হয়, 4 ইঞ্চির বেশ লম্বা লম্বা, যেগুলো ছবিতে দেখি, সেই রকম গাছ রাখার হয়নি। আর সবেদা গাছ আমি কিনবো না, কারণ হচ্ছে আমার কাছে বড় বড় 4খানা সবেদা গাছ আছে। তার সঙ্গে আবার দেখুন, আমি দেখাই, এই দেখুন, এই দেখুন, এরকম ছোট ছোট 3খানা আছে। তা আমি আর সবেদা গাছ নিয়ে কি করব? এই যে এরকম আরো 1খানা আছে, 3খানা সবেদা গাছ আছে, 7খানা সবেদা গাছ হয়ে গেছে এইটুকুনি ছাদ বাগানে। তাই আমি ঠিক করেছি আর তো সবেদা কিনবো না। আর এখানে দেখুন কি হয়েছে, আমড়া হয়েছে, সুন্দর আমড়া হয়েছে। অনেকেই বলেন পুদিনা পাতা, এই যে দেখুন পুদিনা পাতা। আমি কিন্তু কোনো যত্ন করি না, একটা ছোট্ট টবে আছে, তাও টবটা আমার ভাঙা টব, এই যে ভাঙা টব, সেই টবে আছে। আর এত সুন্দর পুদিনা গাছও হচ্ছে নিজের থেকেই, শুধু জল দিই।